সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা লারাভেলের লাইফ সাইকেল সম্পর্কে আলোচনা করব, লাইফ সাইকেল সম্পর্কে জানব। তবে আমরা চাইলে লারাভেল লাইফ সাইকেলের যে আমি যে ভিডিওটা করছি সেটা কিন্তু না করলেও পারতাম। তবে আমি চাই আপনারা লারাভেল লাইফ সাইকেল সম্পর্কে জানেন, কেননা আপনি যখন কোনো একটা কাজ করবেন তখন আপনি আসলে বুঝতে পারবেন না যে এটা কিভাবে কাজ করে। তো আপনি যদি শুরুতেই জানেন যে লাইফ সাইকেলটা আসলে কি, একটা রিকোয়েস্ট কিভাবে আমার লারাভেল হ্যান্ডেল করতেছে, কিভাবে সর্বশেষ পর্যায়ে আমাকে সে রেসপন্স দিচ্ছে যেটা ব্রাউজার দেখতে পাচ্ছে, এই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে বুঝতে চান তাহলে আপনাকে অবশ্যই লাইফ সাইকেল সম্পর্কে জানতে হবে। তো লাইফ সাইকেল সম্পর্কে জানার জন্য আমরা সর্বপ্রথম দেখব যে লারাভেল আমরা যখন কোনো একটা রিকোয়েস্ট করছি তখন সেটা লারাভেল কিভাবে হ্যান্ডেল করছে। তো সবার প্রথমে আমরা দেখব যে আমাদের লারাভেল কি করছে। তো আমরা এগুলো যদি আমরা করে দেই, ডিটি তুলে দেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন যেটা আমরা ইতিপূর্বে ডাউনলোড করেছিলাম, আমরা ইনস্টল করেছিলাম, সেট আপ করেছিলাম। আমরা আরও দেখে নেই যে আমাদের অ্যাপ্লিকেশন রানিং আছে কিনা। হ্যাঁ, আমাদের অ্যাপ্লিকেশন রানিং আছে। তো এইখানে আমরা যখন কোনো একটা রিকোয়েস্টে হিট করি, আমাদের কোনো একটা রাউটে আমরা যখন রিকোয়েস্ট করি তখন সেটা কোথায় এক্সিকিউট হয়, সেটা এক্সিকিউট হয় সর্বপ্রথম সরি ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে। এই ইন্ডেক্স ডট পিএইচপি মানে আমার পুরো অ্যাপ্লিকেশনের যত জায়গায় আমি যাই না কেন সবার প্রথমে এইটার মধ্যেই আমার রিকোয়েস্টটা হিট হয়। তো আমরা যদি এখানে এটাতেই যে হিট হচ্ছে সেটা দেখার জন্য আমরা একো করি, আমরা সরি আমরা যদি এখানে বলে দিই হ্যালো বাংলাদেশ, তারপর আমরা বলি ডাই ডাই ফাংশনটা কল করার পরে ওইখানে আর কোনো মেথড কল হবে না, আর কোনো কিছুই হবে না, তারপরে আর কোনো কোড এক্সিকিউট হবে না। তো এই যে হ্যালো বাংলাদেশ, এটা প্রিন্ট হয়ে গেল, দেখেন তারপরে আর কিছুই আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো আমরা এটাকে রিমুভ করে দিই। তো আমাদের এই রিকোয়েস্টটা আসার পরে এখানে একটা ভ্যারিয়েবল অ্যাড করে নিছে, এটা হচ্ছে আমরা স্ট্যাটিক একটা ভ্যারিয়েবল এখানে কল করা, যারা পিএইচপি জানি তারা আমরা জানি এটা। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে মেইনটেনেন্স, এখানে কি বলতেছে, ইফ দ্য অ্যাপ্লিকেশন ইজ দ্য মেইনটেনেন্স ডেমো মোড ভায়া ডাউন, তখন এই জিনিসটা হয় আর কি, এইটা কল হয়, ফ্রেমওয়ার্কের কাছে তখন আর যায় না। আচ্ছা, রেজিস্টার দ্য অটো লোডার, এই অটো লোডারটা হচ্ছে আমাদের যে ভ্যান্ডর, ভ্যান্ডরের যেই ডেটাগুলো থাকে, ভ্যান্ডরের মধ্যে আমরা যত প্যাকেজ বা যত কিছু আমরা ইনস্টল করে আসছি সেই জিনিসগুলো আমাদের এইখানে প্রথমে রিকোয়ার হয়ে যায়। সেই ফাইলটা, এই যে এই ফাইলটা এখানে লোড হয়ে গেল। তো তার মধ্যে যেই ফাইলগুলো সে আরও লোড করা থাকে সেগুলোকে সে নিয়ে আসে আর কি, রিকোয়ার করা থাকে। রিকোয়ার হওয়ার পরে তারপর আমাদের এই যে এখানে অ্যাপ ক্রিয়েট হয়, আমাদের ইনস্ট্যান্সটা ক্রিয়েট হচ্ছে। তো আমাদের মানে এই যে এখান থেকে যেই ডেটাগুলো রিট্রাইভ করে নিয়ে আসছে তার উপরেই আমাদের আমাদের অ্যাপ্লিকেশনের সার্ভিস কন্টেইনার এখানে ক্রিয়েট হয়, আমাদের ফ্রেমওয়ার্ক সেটা তৈরি করে। তো এখানে হচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে থেকে অ্যাপ ডট পিএইচপি কে নিয়ে আসে। এই অ্যাপ ডট পিএইচপির মধ্যে যদি আমরা এখানে দেখি, এই যে অ্যাপ্লিকেশন, সে এখানে অ্যাপ্লিকেশন তৈরি করতেছে আসলে। তো এখানে সিঙ্গেলটনের মধ্যে আরো কিছু জিনিস করা আছে, কার্নেল, তো ওইগুলো আমরা এই যে কনসোল কার্নেল, এইচটিপি কার্নেল, এইগুলো কিছু আছে, এক্সেপশন হ্যান্ডেলার, এই জিনিসগুলো সে প্রথমে নিয়ে আমাদের অ্যাপ্লিকেশনের একটা ইনস্ট্যান্স তৈরি করলো প্রথমে। হ্যাঁ, এখানে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হলো,
আমরা যদি এই ইনস্ট্যান্সটাকে একটা ডিডি করি, তারপর আমরা যদি রিফ্রেশ দেই, দেখবো যে অনেক কিছু এখানে চলে আসছে, বাইন্ডিংস। তারপর আমরা যদি এখানে আসি, এই যে যেমন ইনস্ট্যান্স, কিছু ইনস্ট্যান্স পাথ, পেজ পাথ, এগুলো কি হবে, এগুলো কিন্তু মানে অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তারপর এলিয়াসের মধ্যে কিছু, এই যে যেমন অ্যাপ আমরা যখন কল করি তখন এরকম এটা আসে, এরকম কিছু এলিয়াস তৈরি হয়, ভিউ তৈরি হচ্ছে, ইউআরএল। আমরা এগুলো পরবর্তীতে দেখব, এগুলো হচ্ছে আমাদের ফাংশনের মতো আমরা ব্যবহার করতে পারবো, এগুলো আমরা দেখব। তারপরে অ্যাপের মধ্যে অ্যাবস্ট্রাক্ট, এলিয়াস, কিছু ক্লাস, এগুলো তৈরি হয়ে আছে। তারপর ডিবি কানেকশন, এই যে কানেকশন হচ্ছে, কানেকশন স্কেমা, এনক্রিপ্টর, ইভেন্টস, ফাইলস, ফাইল সিস্টেম, ট্রান্সলেটর। তো এখানে আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা তৈরি হয়ে আছে। ভ্যালিডেটর, ভ্যালিডেশন করতে গেলে আমরা এই জিনিসটা দেখব, সেশন, রাউটার, এই যে মানে রাউটারের কিছু লারাভেলের যে ফাইলগুলো আছে সেগুলো আর কি, কোর জিনিসগুলো সে এখানে তৈরি করতেছে প্রথমে। আচ্ছা, তারপরে এইখানে এই যে সার্ভিস প্রোভাইডার, লোড লোডেড প্রোভাইডার, এখানে প্রোভাইডার গুলো আছে। তো আমাদের রিকোয়েস্ট যখন এইখানে আসে, মানে এই যে এখন আমার অ্যাপটা ক্রিয়েট হয়ে গিয়েছে, এই সময় আমাদের রিকোয়েস্টটা এইচটিটিপি কার্নেল, এই যে যেমন কার্নেলের কাছে যখন আসছে, খেয়াল করেন এই কার্নেলের মধ্যে আমাদের, সরি, এই যে এই কার্নেলটা হচ্ছে, এখানে যদি আমরা দেখি এইচটিটিপি, এই যে কার্নেল, এটার মধ্যে যেমন মিডলওয়্যার গুলো আছে এরকম। তো আমরা এই যে কার্নেলটা ফাউন্ডেশন, সরি এটা না, এটার মধ্যে যদি আমরা যাই, এই যে ইলুমিনেট ফাউন্ডেশন এইচটিটিপি কার্নেল, এই কার্নেলটা আসলে কি করে এখানে, সে আমাদের যে এইচটিটিপি মিডলওয়্যার গুলো আছে সেগুলোর একটা মানে লিস্ট তার কাছে আছে এখানে, সবগুলোর লিস্ট তার মধ্যে, যেমন সবগুলো মিডলওয়্যার একটা অ্যাপ্লিকেশন, আমাদের যে অ্যাপ্লিকেশন সেটার মাধ্যমে হ্যান্ডেল হয় এখানে। এই মিডলওয়্যার গুলো আপনার প্রত্যেকটা রিকোয়েস্টের যেই সেশনটা হয় সেই সেশনটাকে সে রিড করতে পারে, রাইট করতে পারে, এই সেশন অনুযায়ী সে হ্যান্ডেল করতে পারে, সে ডিটারমাইন করতে পারে অ্যাপ্লিকেশনটা কি মেনটেনেন্স মোডে আছে কি নাই। তারপর সে ভেরিফাই করতে পারে ইউজারকে, যেমন কিছু মিডলওয়্যার আছে, সিএসআরএফ টোকেন, এই টাইপের কিছু মিডলওয়্যার এখানে আছে, যেমন এই যে এনক্রিপ্টেড কুকি, এই যে ভেরিফাই সিএসআরএফ টোকেন, এগুলো আপনার রিকোয়েস্টকে সে মানে চেক করতে পারে যে এই রিকোয়েস্টটা আসলে ভ্যালিড কিনা, এইভাবে সে চেক করে। তার মধ্যে যেমন এইখানে মিডলওয়্যারের যে লিস্টগুলো, এগুলো কাদের জন্য অ্যাপ্লাই হবে, কি হবে, এগুলো এখানে বলে দেয়া হয়। আচ্ছা, তারপর আমরা যদি এখানে আবার চলে আসি ইন্ডেক্সের মধ্যে, আমাদের মিডলওয়্যারগুলো এখানে মানে প্রথমে রেজিস্টার হলো আর কি, থাকলো। তারপর এখানে দেখেন রেসপন্স, এই কার্নেল হ্যান্ডেলের মধ্যেই আমাদের আসলে মেইন কাজগুলো এখানে হচ্ছে। আমাদের এই ডেটাগুলো লোড হয়ে যাওয়ার পর তারপর আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার। আমাদের এই সার্ভিস প্রোভাইডারগুলো, ওই যে আমরা সার্ভিস দেখেছিলাম সেই সার্ভিস প্রোভাইডারগুলো এখানে কিন্তু থাকে। তো এই সার্ভিস প্রোভাইডার আসলে কি, এটা কোথা থেকে আসে, সেই জিনিসগুলোই আমরা আগে প্রথমে দেখি। তো আমরা সবার প্রথমে এখানে দেখব এই যে অ্যাপ কনফিগ, তারপর অ্যাপ ডট পিএইচপি, এটাকে যদি আমরা ওপেন করি, তখন আমরা একটু যদি নিচে আসি, নিচের দিকে আমরা প্রোভাইডার্স নামে একটা অ্যারে অ্যারে আছে, অ্যারে কি, তো এর মধ্যে অ্যারে, তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই যে সার্ভিস প্রোভাইডার ডিফল্ট প্রোভাইডার্স আমরা মার্চ করতেছে।
তো এর মধ্যে এই এরকম ভাবে ক্লাস নিচ্ছে। তো এখন আমরা প্রোভাইডার সম্পর্কে দেখব। তো প্রোভাইডার হচ্ছে যেমন অ্যাপ সার্ভিস প্রোভাইডার, এর মধ্যে কি আছে? কিছুই নেই। তবে প্রত্যেকটা প্রোভাইডারের মধ্যেই রেজিস্টার, বুট এই জিনিসগুলো থাকবে। আর আমাদের এই প্রোভাইডারগুলোর মধ্যে অন্যতম যেই প্রোভাইডারগুলো আছে, যেমন আমরা রাউট লিখি, আমাদের রাউট সার্ভিস প্রোভাইডার, এটা আমরা দেখব, কেননা এই রাউট না লিখলে তো আমাদের আসলে রিকোয়েস্টই করতে পারবো না। তো এই যে রাউট, আমাদের ওয়েব ডট পিএইচপি, এপিআই ডট পিএইচপি, এগুলো কিন্তু এখান থেকেই ট্রিগার হয়। হ্যাঁ, মানে এখান থেকে এটাকে রিকোয়ার করা হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে এগুলো যাচ্ছে। তারপরে এখানে আরো কিছু করা আছে, যেমন এপিআই এর মধ্যে পার মিনিট শুধুমাত্র 60টা অ্যাপে অ্যাটেম্প্ট করা যাবে। তো এখানে প্রথমে সার্ভিস প্রোভাইডারগুলো লোড হয়, তারপর সেই সার্ভিস প্রোভাইডারের, আচ্ছা, সার্ভিস প্রোভাইডার যখন লোড হয় তখন কিন্তু তার যে রেজিস্টার মেথড সেটা প্রথমে কল হয়। হ্যাঁ, তারপর যখন সে রেজিস্টার হয়ে যায়, তারপরে তার যেই বুট মেথডটা থাকে সেই মেথডটা কল হয়। প্রথমে একটা সার্ভিস প্রোভাইডারের যে রেজিস্টার মেথডটা থাকে সেটা রেজিস্টার হয়, এই যে এইটার মধ্যে যখন আমরা যাই তখন অ্যাপ যখন ক্রিয়েট করে তার মধ্যে হয়। তারপর এই যে আমরা এইখানে, এই যে এখানে আমরা দিয়ে দিচ্ছি না, সে এটাকে কিন্তু মার্জ করে নিচ্ছে। এই যে ডেটাগুলো আগের প্রোভাইডারের সাথে, মানে আমাদের লারাভেলের যে ডিফল্ট প্রোভাইডার তার মধ্যে সে এগুলোকেও মার্জ করছে। তো মার্জ করার সময় সবার প্রথমে আমার রেজিস্টার মেথডটা কল হয়, তারপরে রেজিস্টার হয়ে গেলে আমাদের বুট মেথডের মধ্যে থাকা, মানে বুট মেথডটা কল হয়। এটা মনে রাখতে হবে, সার্ভিস প্রোভাইডারের প্রথমে রেজিস্টার মেথড কল হয়, তারপরে বুট মেথডটা কল হয়, মানে রেজিস্টার হয়ে গেলে তখন। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি আমাদের পরবর্তী এটা, তো এখানে আমাদের এই রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করতেছে রাউটিং, মানে আমাদের এখন আমরা রাউট নিয়ে একটু দেখব। তো রাউট সার্ভিস প্রোভাইডার অলরেডি আমি আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। তো সেখানে আমরা রাউট সার্ভিস প্রোভাইডারের মধ্যে যদি আবার যাই, এইটাও দেখেন একটা সার্ভিস প্রোভাইডারকে এক্সটেন্ড করে, এর মধ্যে থাকা এই বিষয়গুলো অলরেডি দেখে ফেলছেন। তো তারপরে এই রাউট যখন মানে হয়ে যায়, রাউটের কাজ যখন শেষ হয়ে যায়, তারপরে এখন এখানে মানে রাউটের মধ্যে যদি আমরা যদি এখানে যাই, রাউটের মধ্যে যেমন এটার মধ্যে কোনো মিডলওয়্যার কিন্তু নেই, তারপরেও আমরা যেই মিডলওয়্যারগুলো এই কার্নেলের মধ্যে, এই যে কার্নেলের মধ্যে যে মিডলওয়্যারগুলো এখানে কল করা আছে, সেই মিডলওয়্যারগুলো কল হয়ে যায়। আমরা কিন্তু এখানে বলে দেইনি মিডলওয়্যার। আচ্ছা, যখন এখানে কোনো একটা মিডলওয়্যার আমি বলে দিব, তখন সেই স্পেসিফিক মিডলওয়্যারটা কল হবে। তো আমার প্রথমে কি হলো যে আমি রিকোয়েস্টটা মানে অ্যাটেম্প্ট করলাম, করার পরে এখানে আমার আসলো, ট্রিগার হলো, তারপরে আমার এইচটিটিপি কনসোল বা এইচটিটিপি কার্নেল যেটা, সেটার মধ্যে ট্রিগার হলো সেই ডেটাগুলো, মানে এইগুলো নিয়ে আসার পরে তারপরে আমার সার্ভিস প্রোভাইডারগুলো লোড হয়। পরবর্তীতে রাউটিং যেটা, সেটার মধ্যে আমার রাউটগুলোকে সে যাচাই বাছাই করে যে আমি যেটার মধ্যে ট্রিগার করেছি সেই রাউটটা এলিজিবল কিনা। হ্যাঁ, এই রাউটের মধ্যে আমি যে ইউজার, আমি যে ক্লায়েন্ট রিকোয়েস্ট করেছি, আমি এলিজিবল কিনা এই রিকোয়েস্টের জন্য, সেই জিনিসগুলো এখানে চেক হয়। তারপরে আমাদের রিকোয়েস্টটা মানে শেষ হয়, আমাদের এই রিকোয়েস্টের লাইফ সাইকেলটা ফিনিশ হয়। তো এই হচ্ছে আমাদের
বিষয় ছিল। তো এখানে রিকোয়েস্টটাকে নিচ্ছে আর রেসপন্সটাকে নিয়ে টার্মিনেট করে দিচ্ছে, এটাই আসলে আমরা সর্বশেষ আমাদের ব্রাউজারে দেখতে পাই। তো এই হচ্ছে আমাদের আজকের লারাভেলের যেই রিকোয়েস্ট লাইফ সাইকেল সেটা নিয়ে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।